প্রিয় আপু, আপনার মনেও কি এই প্রশ্ন, আমার এই ব্যথা কি গর্ভের শিশুর জন্য বিপজ্জনক? যখনই প্রথম মাসে কোমরে টান লাগে বা তলপেটে মোচ শুরু হয়, আমাদের মনে আতঙ্ক শুরু হয়। আমাদের সফলতার গল্পগুলির পরে আপনার জিজ্ঞাসা, এই ব্যথা কখন স্বাভাবিক আর কখন নয়? আজ আমি আপনাদের সেই 4টি মারাত্মক ভুল ধারণা ভেঙে দেব এবং জানাবো ব্যথার 3টি গোপন কারণ, যা দেখলে 1 সেকেন্ডও দেরি করবেন না। তাই আমার অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার প্রিয় আপুরা, প্রথমে আমরা কোমরের ব্যথা নিয়ে আলোচনা করব। অনেক আপু প্রশ্ন করেন, এটি কেন হয় এবং কখন ভয় নেই? এর উত্তর হল, গর্ভাবস্থার প্রথম মাস থেকেই আপনার শরীরে রিল্যাক্সিন হরমোনের বন্যা শুরু হয়। আর এই হরমোন আপনার জয়েন্টগুলোকে নরম করে। এর ফলেই কোমরের পেশি ও লিগামেন্টে হালকা ব্যথা তৈরি হয়। আর এটি প্রায় 90% গর্ভবতী মায়েরই হয়, তাই ভয় পাবেন না। সমাধান: ব্যথা হালকা হলে আপনি শোবার ভঙ্গি পরিবর্তন করুন বা কুসুম গরম সেক নিন। তবে এই ব্যথা যদি আপনার দৈনন্দিন কাজ বন্ধ করে দেয় বা নিচের দিকে পায়ে নেমে আসে, তবে এটি হতে পারে অন্য কোনো সমস্যার সংকেত। তখন ডাক্তার দেখান। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা তলপেটের ব্যথা নিয়ে আলোচনা করব। আপনি কখন সাবধান হবেন? হালকা তলপেটের ব্যথা হয় 2টি কারণে। 1 নাম্বার হচ্ছে ইমপ্ল্যান্টেশন, যেটা স্বাভাবিক। 2 নাম্বার হচ্ছে জরায়ুর প্রাথমিক প্রসারণ। কিন্তু যদি এই ব্যথা তীব্র হয়, তবে এটি জীবন বিপন্নকারী হতে পারে। এবার জানব তলপেটের ব্যথার 3টি রেড ফ্ল্যাগ, যা দেখলে দেরি করবেন না। 1 নাম্বার হচ্ছে ছুরিকাঘাতের মতো ব্যথা। যদি পেটের শুধু এক পাশে অর্থাৎ ডানে বা বামে অসহ্য ছুরিকাঘাতের মতো ব্যথা হয়। 2 নাম্বার হচ্ছে তীব্র ব্যথার সাথে অতিরিক্ত রক্তপাত, জমাট বা লাল রক্তপাত যদি ব্যথার সঙ্গে আসে। 3 নাম্বার হচ্ছে ব্যথার সঙ্গে মাথা ঘোরা বা জ্ঞান হারানোর মতো ভাব। এই 3টি লক্ষণ দেখলে আপনি 1 মিনিটও নষ্ট করবেন না, জরুরিভাবে হাসপাতালে যান এবং ডাক্তারের চিকিৎসা নিন। গুরুত্বপূর্ণ সতর্কতা: আমরা আপনাকে শুধুমাত্র তথ্য দিয়ে সাহায্য করতে পারি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন। আমাদের দেওয়া তথ্য কোনো চিকিৎসার বিকল্প নয়। আপনার জন্য অনেক দোয়া রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।